1938-এর বিশ্বকাপ ফুটবল তৃতীয়তম বিশ্বকাপ ফুটবল, যা ছবি ও কবিতার দেশ ফ্রান্সে অনুষ্ঠিত হলো। আজকের পর্বে বলবো ফিফার তৃতীয় বিশ্বকাপ ফুটবল নিয়ে জানা অজানা ফান্ডা। 15ই জুন থেকে টানা জুলাই মাস অবধি চলবে ফান্ডামেন্টাল অভ্রনীলে ওয়ার্ল্ড কাপ ফুটবল ফান্ডা সিরিজ। শুরুর বিশ্বকাপ থেকে একদম 2026-এর শেষতম বিশ্বকাপ নিয়ে তথ্য ও রোমহর্ষক গল্প। আজ তার তৃতীয় পর্ব। 1938-এর বিশ্বকাপ আবার হলো ইউরোপ মহাদেশে, এবার ফ্রান্সে। কিন্তু ইউরোপ জুড়ে তখন উগ্র ফ্যাসিবাদ আর নাৎসি জাতীয়তাবাদের সঙ্গে প্রগতিশীল আদর্শের ঠোকাঠুকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমন ধ্বনি যেন শোনা যাচ্ছে। গত বিশ্বকাপ ছিল মুসোলিনির পেশি প্রদর্শন, এবার যেন নাৎসিবাদ জাঁকিয়ে বসেছে। ইউরোপের এই দাদাগিরি প্রতিবাদ করে গত বিশ্বকাপের মতো এবারও খেলতে আসলো না প্রথম বিশ্বকাপ জয়ী ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়ে। এবার তাদের সঙ্গ দিল আরেক ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ফলে ল্যাটিন আমেরিকা থেকে শুধুমাত্র ব্রাজিল এলো বিশ্বকাপ খেলতে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিজেদের গৃহযুদ্ধের কারণে স্পেনও অনুপস্থিত ছিল এবারের বিশ্বকাপে। ব্রিটিশরা এবারও খেলতে রাজি হলো না। গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা অস্ট্রিয়াকে গ্রাস করেছে তখন জার্মানি, তাই অস্ট্রিয়ার জাতীয় দল অংশ নিতে পারল না। তাদের বরং বাধ্য করা হলো জার্মানির সঙ্গে জুড়ে যেতে। খেলতে এলো একটাই দেশ, নাম গ্রেটার জার্মানি। 1938-এর এই বিশ্বকাপেই এশীয় দেশ হিসেবে প্রথমবারের জন্য ইন্দোনেশিয়া বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পেল। অবশ্য তারা তখন ডাচদের ঔপনিবেশে থাকা পরাধীন দেশ, নাম ডাচ ইস্ট ইন্ডিজ। এভাবেই 1938 সালের 4 জুন 14টি দেশ নিয়ে শুরু হলো বিশ্বকাপের তৃতীয় আসর। আগেরবারের মতো নকআউট পর্যায়ে খেলা, হারলেই বিদায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলো জার্মানি প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে। 1-1 ড্র হওয়ার পরে রিপ্লে ম্যাচের আয়োজন করতে হয়, যেখানে সুইজারল্যান্ড 4-2 গোলে জার্মানির কাছে পরাজয় ঘটে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম রিপ্লে ম্যাচ, কারণ তখন কোনো এক্সট্রা টাইম বা টাই ব্রেকের রুল কিন্তু ছিল না। প্রথম দুটি বিশ্বকাপে নিষ্প্রভ থাকার পর এইবার গা ঝাড়া দিয়ে উঠল ব্রাজিল। 1938 সালে বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে 6-5 গোলের ব্যবধানে হারায় পোল্যান্ডকে। এই ম্যাচটিতে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে, যা বিশ্বকাপের ফুটবল ইতিহাসে কিন্তু নজির হয়ে আছে। ব্রাজিলের লিওনিদাস দে সিলভা হ্যাটট্রিক করেন, আবার প্রতিপক্ষ পোল্যান্ডের উইলি মস্কিও হ্যাটট্রিক সহ করেন মোট 4টি গোল। একই ম্যাচে দুজন প্রতিপক্ষের হ্যাটট্রিকের ঘটনা কিন্তু প্রথমবারের জন্য ঘটে এই বিশ্বকাপে। পরে একই ঘটনা 1954 সালের বিশ্বকাপেও আরেকবার ঘটতে দেখা যায়। অস্ট্রিয়া 7-5 গোলে সুইজারল্যান্ডকে হারায়। সেই ম্যাচে অস্ট্রিয়ার থিওডর ওয়াগনার এবং সুইজারল্যান্ডের জোসেফ হুগি এই দুজনেই হ্যাটট্রিক করেন। আর কখনো প্রতিপক্ষের হ্যাটট্রিকের ঘটনা বিশ্বকাপের আসরে কিন্তু দেখা যায়নি। আবার দ্বিতীয় রাউন্ডের যে ম্যাচে সুইডেন 8-0 গোলে কিউবাকে হারায়, সেই ম্যাচটিতে সুইডেনের গুস্তাভো ওয়াটারস্ট্রম ও হ্যারি অ্যান্ডারসন হ্যাটট্রিক করেন। একই দলের দুজনের হ্যাটট্রিকের ঘটনাও কিন্তু ঘটে এই বিশ্বকাপে। এই ম্যাচটি তখন পর্যন্ত ছিল বিশ্বকাপের সবচেয়ে বেশি ব্যবধানে জয় পরাজয়ের রেকর্ডধারী একটি ম্যাচ। ব্রাজিল এই বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে। ব্রাজিল প্রথম স্টার পেয়েছিল কিন্তু সেবারই, স্ট্রাইকার লিওদিনাস দে সিলভা, যাকে কালো হিরে নামকরণ করা হয়েছিল। একাই করেছিলেন গোটা বিশ্বকাপে 7টি গোল, যা ছিল সর্বোচ্চ। গ্রেটার জার্মানির প্লেয়াররা মাঠে নামলে গত বিশ্বকাপে ইতালির ফুটবলারদের কায়দায় নাৎসি সেলুট ঠুকতে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু দেখা গেল। আবার যা দেখে ফরাসি দর্শকেরা মুখে বু আওয়াজ করে ধিক্কার জানাতো জার্মান প্লেয়ারদের। কোয়ার্টার ফাইনালে আয়োজক ফ্রান্স মুখোমুখি হয়েছিল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। সেই ম্যাচে একটি মজার ঘটনা ঘটে। দুজনের নীল জার্সি হওয়ায় কে নীল পরবে তা নিয়ে কিন্তু তর্ক বাধে। টস করে ভাগ্য নির্ধারণ করতে হয়। টসে জিতে ফ্রান্স নীল রঙের জার্সি পরে, ইতালিকে বলা হয় সাদা পরতে। কিন্তু তখন রোম থেকে সরকারি বার্তা আসে সাদা নয়, পরতে হবে কালো রঙের জার্সি, কারণ কালো ছিল ইতালির ফ্যাসিস্ট মিলিটারি শক্তির পছন্দের রং। ফাইনালে ইতালি হাঙ্গেরিকে 4-2 গোলে হারিয়ে দুবার টানা বিশ্বকাপ ধরে রাখতে সক্ষম হয়। এবারও তাদের কোচ ছিল স্বজাতীয় ভিত্তোরিও পোজো।
যিনি টানা দুবার দেশকে কোচিং করিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করে কিন্তু ইতিহাসে নাম করে নিয়েছিলেন। শোনা যায় ফাইনালের আগে ইতালি দলকে টেলিগ্রাম করে মুসোলিনি বলেছিলেন ভিত্তরি ও নিয়ন্তে, যার মানে ছিল ভিক্টরি আর নাথিং, মানে এক প্রকার প্রচ্ছন্ন হুমকি। এমনই ঘটনার ঘনঘটায় মোড়া ছিল 1938-এর বিশ্বকাপ ফুটবল। মোট গোল গত দুবারের চেয়ে বেড়ে হয় 84টি। হাঙ্গেরি রানার্স হলেও 4 ম্যাচে সর্বোচ্চ 15 গোল করে। 7 গোল করার পাশাপাশি সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ব্রাজিলের লিওনিদাস দা সিলভা। এবারের বিশ্বকাপে প্রথমবার আয়োজক দেশের বাইরে চ্যাম্পিয়ন হলো কোনো দেশ। আর তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফুটবলের মাঠের যুদ্ধকে কিন্তু বন্ধ করে দিল দীর্ঘ 12 বছর। আবার ফিফার বিশ্বকাপ ফুটবল ফিরল 1950-এ। সেই বিশ্বকাপের গল্প নিয়ে ফিরবো পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্ব নিয়ে।